ফ্রেশ হব, তারপর এখান থেকে রওনা দেব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিথিসা ব্লগ। সবাই কেমন আছো? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বেড়ানো সিরিজ কিন্তু শুরু হয়ে গেছে, আমরা চললাম বেড়াতে। আর প্রথম পর্ব কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমার গত ভিডিওতে, যারা দেখোনি একবার কিন্তু ঘুরে আসতে পারো। চলো তাহলে আজ এখন এখান থেকেই শুরু করা যাক। শিয়ালদহ স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল, আর তাই রাত না হতেই আমরা পৌঁছে গেলাম শিয়ালদহ স্টেশনে। বাকি সবাইও কিন্তু এসে পড়েছে আমরা যাদের সাথে যাচ্ছি। সবাই এসে গেছে, চিন্তামুক্ত। শিয়ালদহ লোকাল লাইনে কিছু গন্ডগোল থাকার জন্য আমরা স্টেশনে আগে পৌঁছে গেলেও আমাদের বাকি লোকজনরা একটু পৌঁছাতে দেরি করেছিল। তাও আমরা একটু টেনশনেই পড়ে গেছিলাম। যাই হোক, সবাই এক জায়গায় হয়ে এইবারই তো জমবে ট্যুরের মজা। অবশেষে রাতটা অনেকটাই হলো। চলো তাহলে বন্ধুরা এইবার ট্রেনের ডিনারটা সেরে নেওয়া যাক। অনেকদিন বাদে বাড়ি থেকে এরকম খাবার এনে সবাই মিলে ট্রেনে ভাগাভাগি করে খাওয়াটা বেশ মজা লাগছে, একদম পিকনিক পিকনিক। তো নর্থ বেঙ্গলে বেড়াতে যাওয়ার আগে আমরা কিন্তু ট্রেনের পিকনিকটা সেরে নিচ্ছিলাম, আর সবাই কিন্তু দারুণ এনজয় করছিলাম সেই দিনকে রাতের পনির আর তার সাথে এখন চলছে আমাদের বিছানাপত্তর করা। এই যে আপনারা কি শুয়ে পড়েছেন? খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ঘুমাতে চললাম। ট্রেনে হালকা ঘুম, তার উপর ফোন দেখা আর একটু গল্প, সবকিছু মিলিয়ে কিন্তু হয়ে গেল নেক্সট দিন সকাল। নেক্সট দিন সকালে আমাদের ট্রেন খুব একটা লেট ছিল না, তাই খুব একটা দেরিও হয়নি পৌঁছাতে। আর গরমকাল যেহেতু, শীতকালে তো একটু দেরি হয় কুয়াশার জন্য, কিন্তু গরমকালে সেই অসুবিধাটা একেবারেই ছিল না। আর তাই আমরা মোটামুটি ঠিকঠাক টাইমেই পৌঁছে গেলাম এনজিপি স্টেশন। মুখটা দিও না, মুখ দিচ্ছ তুমি।
এনগেপি স্টেশনে পৌঁছানোর দেরি, সেখানে তো যাত্রীদের প্রচুর ভিড়। এই সময় তো ঘুরতে যাওয়ার সিজনই হলো নর্থ বেঙ্গল, ঠান্ডার জায়গা, আর তাই চতুর্দিকে আমাদের মতো সারি সারি জমেছে অনেক লোক, আর লোকের ভিড় ঠেলে আমরা চললাম আমাদেরই গন্তব্যস্থলে। আমরা ট্রেন থেকে বেরিয়ে চলে যাচ্ছি হোটেলে। না, এখনই আমরা যেখানে যাব সেখানে যাব না, কোথায় যাব বলছি। তার আগে এখন আমরা কাছেই একটা হোটেলে যাব, আর সেখানে ফ্রেশ হব, হয়ে তারপর যেখানে যাব সেখানে রওনা দেব। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো আমরা কোথায় যাচ্ছি। আমরা স্টেশন থেকে ব্যাস একটু দূরেই একটা লজ নিয়েছিলাম, যেখানে আমরা একটু ফ্রেশ হয়ে নেব, কারণ অনেকটা জার্নি করতে হবে আবারও, আর সঙ্গে আছে বাচ্চা। তাই জন্য সব কিছু লাগেজ নিয়ে আমরা পৌঁছে গেলাম। এসে গেছি এখন রেস্ট করতে, না আমরা ফ্রেশ হব, তারপর এখান থেকে রওনা দেবো। এখানে করব ব্রেকফাস্ট। এখানে ব্রেকফাস্টে আছে আমাদের জন্য ব্রেড অমলেট, তার সাথে পুরি সবজি, যে যেটা খাবে। তারপরে আমরা এখান থেকে বেরোবো। এই যে নিজের খাবার নিয়ে চলে যাচ্ছে একা একা খাবে বলে, বাকি খাবারগুলো। এখন মোটামুটি রেডি হয়ে গেছি, বাকি টাচ আপটা দেবো গাড়িতে উঠে। তো চলো বন্ধুরা, যাচ্ছি আমরা আজকে কোথায় কোথায়। কলকাতার অতিরিক্ত গরমকে একেবারে দূরে সরিয়ে রেখে আমরা চলে এসেছি নর্থ বেঙ্গল কটা দিন এনজয় করতে, আর কটা দিন এই সুন্দর ওয়েদারে সময় কাটাতে। ছুটি যখন পড়েছে সেই ছুটিটাকে তো অবশ্যই কাজে লাগাতে হবে, তাই হাতের কাছের এই জায়গাটা একেবারেই মিস করার নয়। এত সুন্দর ওয়েদার যে যেতে যেতে সব কিছু দেখতে দেখতে আর গল্প করতে করতে মনে হচ্ছিল 2 দিনের ছুটি মনে হয় আমাদের কমই পড়ে যাবে। এনগেপি স্টেশন থেকে বেরিয়ে তারপর একটু ফ্রেশ হয়ে আমরা তো চলে যাচ্ছিলাম সোজা মিরিক। মিরিক যাওয়ার একটাই কারণ, এই সময় মিরিকের ওয়েদারটা খুব ভালো হয়, আর ওয়েদারটা সত্যি আরও সুন্দর ছিল। আমরা যাচ্ছি, কোনো বৃষ্টি বা মেঘলার ওয়েদার এই দিন ছিল না, তাই মনে হচ্ছে আমরা কিন্তু মিরিকটা দারুণ ঘুরবো। মিরিকে এসে আমরা পার্কের জন্য পার হেড 20 টাকা করে টিকিট তো কেটেই নিয়েছিলাম। তাহলে বন্ধুরা চলো, বাকিটা থাকবে নেক্সট পর্বে, সবাই সঙ্গে।